বিশ্বকাপের উদ্দেশ্যে ব্রাজিল দল যাত্রা শুরুর আগে গোটা দেশের উদ্দেশ্যে নিজের শেষ বার্তা দিলেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আঞ্চেলোত্তি। সংবাদ সম্মেলনে আঞ্চেলোত্তি বলেন, আমি জানি এই দল বিশ্বের সেরাদের সঙ্গে প্রতিযোগিতা করতে পারে। আমরা কি বিশ্বকাপ জিততে পারি? হ্যাঁ, অবশ্যই পারি। এই আত্মবিশ্বাসী বার্তার মাধ্যমে ব্রাজিল সমর্থকদের মধ্যে নতুন করে আশার সঞ্চার করেছেন ইতালিয়ান এই কিংবদন্তি কোচ। দীর্ঘ ২৪ বছর ধরে বিশ্বকাপ ট্রফির অপেক্ষায় রয়েছে ব্রাজিল। ২০০২ সালে শেষবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর আর শিরোপা জেতা হয়নি সেলেসাওদের। এবার সেই অপেক্ষার অবসান ঘটানোর মিশন নিয়েই মাঠে নামছে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন। আঞ্চেলোত্তি আরও জানান, তিনি দলের মধ্যে শান্ত, বিনয়ী এবং আত্মবিশ্বাসী পরিবেশ তৈরি করতে চান। তার মতে বিশ্বকাপের মতো বড় আসরে শুধুমাত্র প্রতিভা নয়, মানসিক দৃঢ়তাও সমান গুরুত্বপূর্ণ। এদিকে বিশ্বকাপ স্কোয়াডের সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছেন নেইমার। চোট থেকে পুরোপুরি সেরে না উঠলেও তাকে স্কোয়াডে রেখেছেন আঞ্চেলোত্তি। কোচের বিশ্বাস, টুর্নামেন্টের শুরু কিংবা দ্বিতীয় ম্যাচের মধ্যেই নেইমার মাঠে ফিরতে পারবেন এবং দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। ব্রাজিলের আক্রমণ ভাগে থাকছেন ভিনিসিয়াস জুনিয়র, এনড্রিক এবং অন্যান্য তারকারা। মাঝমাঠে অভিজ্ঞতার ভার সামলাবেন ক্যাসেমিরো। তরুণ ও অভিজ্ঞ ফুটবলারদের মিশ্রণে একটি ভারসাম্যপূর্ণ দল গড়ার চেষ্টা করেছেন আঞ্চেলোত্তি। বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচগুলোতেও আত্মবিশ্বাসী পারফরমেন্স দেখিয়েছে ব্রাজিল। পানামার বিপক্ষে বড় জয় দলটির মনোবল আরও বাড়িয়ে দিয়েছে। এখন প্রশ্ন একটাই, কার্লো আঞ্চেলোত্তির নেতৃত্বে কি অবশেষে শেষ হবে ব্রাজিলের ২৪ বছরের অপেক্ষা? কোটি কোটি ব্রাজিল সমর্থকের স্বপ্ন কি পূরণ হবে ২০২৬ বিশ্বকাপে?